ওকে, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাসের মূল আলোচনায় চলে যাব এখনই। তো আমরা কে কোথায় থেকে যুক্ত হয়েছি এবং আমাদের লাইভের ক্লাসের কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা আমরা যদি একটু আপনারা জানান তাহলে আমরা কথা শুরু করবো ইনশাআল্লাহ। যে আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহাবুল ইসলাম শাবু নওগাঁ থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন ফরহাদ বিন নাসির চিটাগাং থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহাদি হাসান সজীব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জুবাইল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পাবনা থেকে যুক্ত হয়েছেন আমাদের নুর আলম ভাই। আহ, জি, সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে যুক্ত হয়েছেন। আমাদের জোবাইর কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, আমাদের শাহেদ মুন্সিগঞ্জ থেকে। তিনি লিখেছেন এই কোর্সে কি পুরো হেদায়েতুন নাহু পড়ানো হবে? না, আজকে তো হেদায়েতুন নাহু কোর্স না ভাই, আজকের কোর্সটা হচ্ছে কসাসুন নাবিয়িন। আমাদের দুইটা কোর্স লঞ্চ হবে। আরেকটা কোর্স লঞ্চ হবে আমাদের 30 তারিখ থেকে। 30শে মে আমাদের একটা কোর্স লঞ্চ হবে, সেটা হচ্ছে হেদায়েতুন নাহু। তো হেদায়েতুন নাহু আজকের কোর্স না, আজকেরটা হচ্ছে হেদায়েতুন নাহু হবে 30 তারিখ থেকে, ঠিক আছে? আজকের যে কোর্সটি, হ্যাঁ, হেদায়েতুন নাহুতে পুরো কিতাব পড়ানো হবে। তো পুরো কিতাবের বিষয়টা আমরা নেক্সট ক্লাসে বলে দেবো। হেদায়েতুন নাহুর বিস্তারিত আলোচনা আজকের ক্লাসে, শুধু আজকের কোর্স সম্পর্কে বিস্তারিত ধারণা দেব। আহ, তো আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি যে আমাদের সাথে রামিজ হাসান যুক্ত হয়েছেন ইন্ডিয়া থেকে, শুক্রিয়া, অনেক ধন্যবাদ ভাইজান। আমাদের সাথে হুমায়ুন কবির যুক্ত হয়েছেন আমাদের শাহ আলম চট্টগ্রাম থেকে, অনেক ধন্যবাদ, জাজাকুমুল্লাহ। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য। আমরা তো অনেক কিছুই শেয়ার করি, হয়তো একটু ভিন্ন কিছু আজকে শেয়ার করলাম। যে ক্লাসের মধ্যে আমরা আসলে অনলাইন জগতে যে কিতাবাদির খেদমত করা যায়, এটা যে সম্ভব, সেটা আসলে আমি নিজে উপলব্ধি করছি ধীরে ধীরে। এর কারণ হলো আপনাদের যেই মানে আন্তরিকতা। আসলে আমি নাহু সরফের বিষয়টা যদি আপনাকে বলি, যে একজন শিক্ষার্থী, তো নাহু সরফ আমাদের কোর্সে অনেক স্টুডেন্ট হয়। এর কারণ হচ্ছে নাহু সরফটা তো সব জায়গায় লাগে। তো ইন্টারভিউতে, চাকরিতে আপনি নাহু সরফ না পারলে আপনি চাকরি ইন্টারভিউতে তো ফেল করা আপনার নিশ্চিত। কিন্তু আজকের কসাসুন নাবিনে যারা ভর্তি হয়েছে, আমি মনে করি এরা আসলে অন্তত পক্ষে যদি নাহু সরফের কোর্সে একটা ব্যাখ্যা করা যায় যে ওনারা আসলে কিতাবাদি পড়ার জন্য না মূলত চাকরি পাওয়ার জন্য হয়েছে। তো আজকে যে কোর্সে যারা অংশগ্রহণ করেছে, আপনি তাদেরকে কি বলবেন? আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যে এই অনলাইনের সুযোগে এলমে নববীর সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আমি যদি আপনাকে একটা কথা বলে শুরু করি, আমার সাথে আজকে একজন কন্ট্যাক্ট করেছেন অস্ট্রেলিয়া থেকে, একজন বৃদ্ধ মা। তিনি কোরআন কারিম বুঝতে চান, আরবি বুঝতে চান, এবং তিনি বলেছেন যে হুজুর, আপনার আহ, ইউটিউবে ক্লাস দেখে আমি মুগ্ধ হয়েছি, এবং যার কারণে আপনার কোর্সটি আমি করতে চাচ্ছি। এবং এই বয়সে এসে তার ভিতরে জাগ্রত হয়েছে যে আরবি ভাষাটা বোঝা, এটা আসলে প্রত্যেকটা মোমেনের একটা হৃদয়ের চাহিদা। যে আরবি ভাষাটা যদি আমি একটু সহজে বুঝতে পারতাম, আরবি ভাষাটা দেখলে যদি পড়তে পারতাম, আরবি ভাষাটা একটু যদি কথা বলতে পারতাম, এটা একজন মানে মুসলমান হিসেবে প্রত্যেকের চাহিদা আমার কাছে যেটা মনে হয়। তো সেই জায়গা থেকে আসলে অনেকেই, একজনের কথা বললাম যে আসলে আহ, আমাদের ইউটিউবে ক্লাসগুলো দেখে অনেকে যুক্ত হচ্ছেন। আমরা চেষ্টা করছি খুব সহজে আরবি ভাষাটাকে নিয়ে আসার জন্য। আহ, আপনি আমরা এই ক্লাসটি এই কিতাবটি শুরু করেছি কেন? তো আমাদের দীর্ঘদিনের পড়াশোনা, ব্যক্তিগতভাবে আমার কথা আমি বলছি, দীর্ঘদিনের পড়াশোনার পরে আমার কাছে যে উপলব্ধি হয়েছে যে একজন শিক্ষার্থীকে আরবির জগতে প্রবেশ করানোর জন্য সবচেয়ে সহজ কিতাব হচ্ছে কসাসুন নাবিয়িন। মানে কেমন যেন বাংলা ভাষায় তাকে আরবি শেখানো হচ্ছে। এক তো কসাসুন নাবিয়িনটা হচ্ছে নবীদের ঘটনা, আপনার নবীদের কিচ্ছা কাহিনী পড়াইবে, প্রথম কাজ। দ্বিতীয়টা কাজ কি? দ্বিতীয়তে বলছে এটা হচ্ছে আতফালের জন্য। যদিও আমরা যারা আরবের মানুষ না, তাদের জন্য তো আসলে প্রত্যেকটাই আমরা সবাই আতফাল। আরবি ভাষা শুরু করলে তো আমরা ভাষার জগতে আতফাল, শিশু। তো এই কিতাবটি আপনার আলী হাসান আলী আর নদভী রাহিমাহুল্লাহ তিনি এত চমৎকারভাবে সাজিয়েছেন যে একটা ছাত্রকে আরবির জগতে খুব সহজে উপস্থাপন করার জন্য, একদম মানে তার কাছে যাতে করে আরবিটা কঠিন মনে না হয়, একদম খুব সহজে যাতে করে শিখতে পারে। এই জন্য আসলে এর কোনো বিকল্প আমি পাইনি। এত সহজ করে আরবি ভাষা লেখা যায়, এটা অবাকরণীয়। এবং এই ভাষাটা আপনার কাছে পুরো মানে মনে হবে যে বাংলা ভাষা পড়ছেন। গল্প চলতেছে আপনার, ইব্রাহিম আলাইসাল্লামের গল্প চলবে, ইব্রাহিম আলাইসাল্লামের অগ্নিকুণ্ড, ইব্রাহিম আলাইসাল্লামের স্বপ্ন, এরপরে সবচেয়ে চমৎকার ঘটনা শুরু করবে ইউসুফ আলাইসাল্লামের ঘটনা, যেটা আহসানুল কসাস বলা হয়েছে, কোরআন কারিমের সবচেয়ে সুন্দর ঘটনা। এই ঘটনাগুলো আপনাকে শেখাবে আরবি ভাষায়।
এবং খুব সহজ সহজ শব্দ, এমন না যে একদম কঠিন শব্দ। হ্যাঁ, এখন আপনার কাছে যদি মনে হয় যে ভাই এটা তো কঠিন, তাহলে আমি বলবো যে ভাই আপনি এখনো আতফাল হইতে পারেন না আরবি জগতে। এর চাইতে সহজে আরবি ভাষায় কোনো কিতাব নাই। তো আরবি ভাষার সূচনা হয়, এই জন্য আমি চিন্তা করেছি যে কসাসুন নাবিনের চাইতে সহজ কিতাব যেহেতু নাই, তো এটা থেকে আমরা যদি একটু জটিল জটিল আলোচনা করি তাইলেও কারো কাছে কঠিন লাগবে না, সহজ সহজ কথা বলবে। এবং আরবি ভাষায় যেমন বাংলা ভাষায় আমরা কিছু কথা বলি, সেন্টেন্স ইউজ করি, তো আরবি ভাষায়ও আমরা তো কিছু নিয়ম কানুন রুলস দিয়ে পড়ি। এখন কিছু রুলসের বাহিরেও কিছু কথা আসবে যে একটা শব্দ ইউজ করে অর্থ প্রকাশ করতেছে, ভাষায় যেভাবে ব্যবহার হয় আর কি। তো একটা গল্প বলতেছে আপনার কাছে, তো গল্পে বলতে যেয়ে তো তিনি অতীতের কথা বলবেন, বর্তমানের কথা বলবেন, মানে যেভাবে কথাগুলো উপস্থাপন করা দরকার। আর এই ফাঁকে আপনি আরবি ভাষায় ধীরে ধীরে দক্ষ হবেন। হ্যাঁ, এবার আপনি ভাবছেন যে কসাসুন নাবিন বেশি সহজ না, কসাসুন নাবিনের সিস্টেমটা হচ্ছে সূচনা হবে খুব সহজ সহজ শব্দ দিয়ে, একদম বেশি বাংলা ভাষায় ব্যবহার হয়, একদম সহজ সহজ করে শুরু হবে। কিন্তু আস্তে আস্তে কসাসুন নাবিন আপনাকে একটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে, আস্তে 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 আপনাকে আরবি লেভেল চলে যাবে। এমন শেষ খণ্ড যখন পড়বেন, তৃতীয় খণ্ড যখন পড়বেন, চতুর্থ খণ্ড পড়বেন, তখন আপনার কাছে মনে হবে যে কিরে এখন তো জটিল লাগতেছে। মানে আপনাকে আস্তে আস্তে সামনে আগাবে। আপনি দেখছেন যে আমাদের এসব বিষয়ে যে সিস্টেমে লেখা, এটাও ওনার গবেষণা, ঠিক কসাসুন নাবিন ওনার জীবনের গবেষণা, ওনার জীবনের গবেষণা ধর্মী বই। এবং এই বইটা সারা দেশে পাঠ্য, ভারতীয় উপমহাদেশে তো প্রায় সব ক্লাসে পাঠ্য। এটা দিয়ে আর মানে একটা ছাত্রকে আরবি জগতে প্রবেশ করানো হয়। এরপরে কেরাতুর রাশেদা। ওকে, তো এই কিতাবটার আমরা পুরো কিতাব শেষ করা তো আমাদের জন্য কিছুটা হলেও কঠিন, সেই একটা ব্যাপার তো আসছে। আর দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা হলো ভাই, আম, পুরো কিতাব আমরা 2টা খণ্ড শুরু শেষ করব, একদম হরফা হরফা শেষ করবো, এবং এর পরবর্তীগুলো আশা করি আপনি আস্তে আস্তে পড়তে পারবেন। আর আমরা 2 মাসে ক্লাস নেব। দেখেন, আমরা কিন্তু চাইলে রেকর্ড ক্লাস দিতে পারতাম, সেই কোয়ালিটি, সেই যা প্রয়োজন ছিল আমাদের, আমাদের স্মার্ট বোর্ড, আমাদের স্টুডিও, আমাদের সব আছে, কিন্তু আমরা রেকর্ড ক্লাসটাই দিচ্ছি না শুধু। এটা আমি কাজ করতেছি কেন, একজন শিক্ষার্থীকে রেকর্ড ক্লাস দিলে যেটা হয়, তাকে মানে পরিমাণ মতো গাইডলাইন করা যায় না, এখন সে কি পড়বে, এখন তাকে কিভাবে শেখানো হবে। যেমন আমি আপনাকে যদি আমার কোর্সে আপনি আমরা এগুলো তো বিস্তারিত আলোচনা করেছি, আপনাদের যেগুলো ইউটিউবে দেওয়া আছে সেখানে আমরা কথা বলেছি। আমরা যদি আপনাকে একটু দেখাই, সহজে কিছু কথা বলে শুরু করি। দেখেন, মানে মনে করেন এখানে আমি শুরু করি। দেখেন, তো মনে করেন আপনি এই এবারটা কিন্তু জবরজের দেওয়া নাই। হ্যাঁ, তো আমি প্রথম 10টা ক্লাস আপনাদের নেব জবরজের দেওয়া কিতাবে, প্রথম 10টা ক্লাস যেগুলোতে জবরজের দেওয়া আছে। কারণ হচ্ছে হুট করেই আপনি জবরজের ছাড়া পড়াটা আপনার জন্য একটু কঠিন হবে, এই জন্য প্রথম প্রথম দেব না। প্রথম 10টা ক্লাস আমাদের হবে কি, দেখেন এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। দেখেন, এরপর আপনার প্ল্যানিংটা কি আপনাকে বুঝাই। আপনাকে প্রথম প্রথম আমি পড়াবো, এরপর আপনি নিজে পড়বেন। তো পড়ার পর আপনি কয়টা ভুল করছেন সেটা আমাদেরকে বলবেন, যে কয় জায়গায় আপনি এবারও দিতে যায় ভুল করছেন, জবর দিতে যায় ভুল করছেন। মানে এটা তো একদম সহজ সহজ কথা বলবে, কিন্তু তারপর আপনার কিছু ভুল হবে, যেহেতু আপনি একদম সূচনার। তো ভুলগুলো আপনি আইডেন্টিফাই করার পর এরপর আপনি আমাকে ক্লাস দেখবেন। ক্লাস দেখার পর আপনার কি কি অস্পষ্টতা আছে, 1। 2 নাম্বার, আপনি আমাকে পড়াটা শোনাতে হবে। পড়াটা শোনাতে হবে কীরকম, মনে করেন আপনি যদি একদম দুর্বল হন, মনে করেন আমি আপনাকে সপ্তাহে 4টা ক্লাস দেব, 4টা ক্লাস। তো 4টা ক্লাসের মধ্যে আপনি যদি একদম দুর্বল হন, তাহলে আপনি একটা ক্লাস শোনাবেন আমাকে। মনে করেন এই 12টা শোনাবেন, শুধু 12টা শোনাবেন, অর্থ বলবেন। তাহলে হবে কি, এই যে আরবি দেখলে ভয় লাগে, আরেকটা ব্যাপার হচ্ছে যদি না শুনান, দেখেন রেকর্ড ক্লাস আপনি না শুনাইবেন, না শুনাইলে আমরা তো মানে দীর্ঘদিন কাজ করি, আসলে ওস্তাদদের কাছে না শুনাইলে পড়া কোনো সময় অস্পষ্টতা দূর হয় না, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো আমি সেই জায়গা থেকে আপনাকে বলবো যে পড়াটা শুনাইতে হবে। হ্যাঁ, আপনি যদি 4টা ক্লাসের মধ্যে বলেন যে হুজুর আমি একটা পারছি, 1 নং পার্টটা আমি মানে পড়াটা কমপ্লিট করতে পারছি, আপনি একটা শুনাইবেন, এবারটা শোনাবেন। এরপরে এবারও তো আপনি কোন জায়গায় বুঝতে প্রবলেম হয়, স্বাভাবিক তো, নতুন অবস্থা একটু কঠিন হবেই, কিন্তু আস্তে 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 আপনার ইনক্রিজ হবে ইনশাল্লাহ। তো আমি আশা করি আমার মানে মৌলিক কথাটা বুঝতে পারছেন আপনারা। তো আমি আপনার বইয়ের উপর একটা ধারণা দেবো এখন। তো হ্যাঁ, অনেকে শেয়ার করেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা পসিবল হয়, যে আমাদের তো অনেক কিছু আমরা শেয়ার করি, যে আমাদের সাথে যুক্ত হয়েছে শামীম আহমেদ পটুয়াখালী থেকে, আব্দুর রাজাক মাদারীপুর থেকে, মুজাম্মেল নাটোর থেকে, শুক্রিয়া। আমাদের সাথে যুক্ত হয়েছেন শাবাল নূর
সুনামগঞ্জ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। তো আপনাদেরকে একটু অনুরোধ করব যে আমরা তো অনেক কিছু শেয়ার করি, যদি আমরা আজকে কিতাবের ক্লাসটা শেয়ার করি, হয়তো বা আল্লাহ তালা আমাদেরকে উসিলায় কিছুটা হলো এলমের ময়দানে কবুল করবেন, এলমি দিন শেখার একটা সুযোগ হয়তো আল্লাহ তালা আমাদেরকে করে দিবেন। ওকে, তো আমরা অনেকে মনে হয় কিছুটা প্রবলেম হচ্ছে। আমি আজকের ক্লাসের মৌলিক ধারণা দিচ্ছি আমরা কিভাবে পড়াবো। দেখেন, আমি রেকর্ড দিয়ে দিলে আপনি পড়তে পারতেন এখন, কিন্তু আমি রেকর্ডের সাথে সাথে আপনাকে কি করবো, হ্যাঁ, মূল ক্লাসটা রেকর্ড দেবো। রেকর্ড দেওয়ার পরে এটার পড়া আদায় করব। এরপর আপনার কোন কোন জায়গায় প্রবলেম আপনি আমাকে শেয়ার করবেন, এভাবে আমরা কাজ করব। হ্যাঁ, এবার আসেন, আমরা এই কোর্সটাকে আমরা 2 মাস ব্যাপী করব। 2 মাস এটার ডিউরেশন থাকবে এবং রেকর্ড ক্লাসগুলো 1 বছর থাকবে। 1 বছর পর্যন্ত কোনো প্রবলেম হলে সেটা আমরা সলভ করব। 1 বছর আপনি এই ক্লাস রেকর্ডগুলো পাবেন, মানে আমাদের গ্রুপে, প্রাইভেট গ্রুপে 1 বছর ক্লাসগুলো পাবেন। আমাদের লাইভ ক্লাস হবে 2 মাস, 2 মাস ক্লাস হবে। 2 মাসের মধ্যে আমরা কিতাবের যতটুকুন কমপ্লিট করতে পারবো না, অর্থাৎ যদি কয়েক লাইন কয়েক পৃষ্ঠা বাকি থাকে, সেগুলো আমরা রেকর্ড দিয়ে দেবো। যেহেতু আমরা 2 খণ্ড আলোচনা শেষ করবো, 2 খণ্ডে যথেষ্ট আলোচনা, তো সেক্ষেত্রে আমরা বাকিগুলো রেকর্ড ক্লাস দিয়ে দেবো। আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন আমি আপনাকে বলি, জি, আপনারা আশা করি বুঝতেছেন। আমাদের সাথে অধিকাংশ যারা নাহু সরফের কোর্স করেছেন, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ। অনেকে আমাদের শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। আমাদের মহিউদ্দিন চাঁদপুর থেকে, জি, অসাধারণ, জি, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ। আবুদ্দারদা নাটোর থেকে, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ। আমাদের মাহাদি হাসান সজীব নোয়াখালী থেকে দেখছেন। আল্লাহ তাআলা আমাদের এই কার্যক্রমগুলোকে কবুল করেন, যাতে করে আমরা আমাদের এই কাজগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। আমরা যাতে করে আমাদের শিক্ষার্থীরা যারা আরবি পড়তে চায় না, বিশেষ করে আরবি দেখলে যারা ভয় পায় যে এটা আরবি এত জটিল জিনিস, আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়তে চায় না। আমাদের দাখেলে স্টুডেন্ট থাকে যদি আপনার 10 লাখ, তো 10 লাখের মধ্যে আলিমে এসে যায় 1 লাখ। তো এই যে একটা অবস্থা, এর চেয়েও কমে যায়, পার্সেন্টেজটা আরও অনেক বেশি, 10, মানে প্রায় 80% স্টুডেন্ট চলে যায় মাদ্রাসা থেকে। এর পেছনে আমাদের তো কিছু দায়বদ্ধতা, কিছু সমস্যা, কিছু মানে শিক্ষাগত জায়গাগুলো রয়েছে। শিক্ষার যে জায়গাটা তৈরি করেছে তারা, মানে আগে থেকেই, যে শিক্ষার্থীরা যাতে মাদ্রাসায় পড়তে না চায়, এটা তাদের একটা সুকৌশল ছিল। মাদ্রাসায় পড়লে ওরা জানে যে মানে মাদ্রাসায় পড়লে তো মানে কি বলবে, খারাপ হইবে না, ওদের দল করবে না, রাজনীতি করে মানুষকে কুপাইবে না। তো এই জন্য চিন্তা করছে মাদ্রাসায় পড়লে তো আর আমার দলের লোক হইবে না, এই জন্য তারা মাদ্রাসায় যাতে না পড়ে, এই প্ল্যানিং ওদের খুব আগ থেকেই, এটা আমার কাছে মনে হয়েছে। এবং দেখেন আপনি, মাদ্রাসার পুরো সেক্টরটাকে তারা নষ্ট করে রাখছে। কিন্তু এরপরেও আমাদের শিক্ষার্থীরা সব বাদ দিয়া, আমাদের মেধাবী শিক্ষার্থীরা এত কিছু থেকেও, এত চাকরি, এত প্রলোভন, সব কিছু ছেড়ে কোরআন হাদিস পড়ার জন্য আল্লাহ তাআলা কিছু সৈনিক তৈরি করে রেখেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যার আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। তো আমরা আশা করি যে আল্লাহ তাআলা দ্বীনের বুঝের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা দ্বীনি ইলম অর্জন করে এরা হচ্ছে সবচেয়ে আল্লাহ তাআলাকে বেশি ভয় পায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দ্বীনি ইলম অর্জন করে তাদের পায়ের নিচে ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, তাদের পায়ের নিচে তাদের পাখা বিছিয়ে দেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব প্রাণী, লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা, বলছে এমনকি মাছ যেগুলো পানির ভিতরে থাকে, ওই পানির মাছ পর্যন্ত তলেবুল ইলমের জন্য দোয়া করে, যারা কোরআন হাদিস বুঝতে চায়, দিন শিখতে চায়, কোরআন বুঝতে চায়, হাদিস বুঝতে চায়। তো একজন মোমেন হিসেবে যেমন আমাদের কোরআন হাদিস বুঝার আগ্রহ সব সময় থাকে, আমরা সারা জীবন কোরআন হাদিস পড়ছি, কিন্তু কোরআন হাদিস যদি একটু বুঝে পড়তে পারতাম তো আমাদের সেই কষ্টটা কিন্তু থাকতো না। তো সেই জায়গা থেকে আমাদের জেনারেল শিক্ষিত ভাইরাও অনেকে চেষ্টা করতেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের কোর্সের মাধ্যমে অনেকেই আপনার কিন্তু মানে পড়ার চেষ্টা করতেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের এই কোর্সের মাধ্যমে অনেক জেনারেল শিক্ষিত ভাইরা আমাদের কাছে আরবি শিখতেছেন, আলহামদুলিল্লাহ। এবং আরবিটা যে এত সহজ এবং এত সুন্দরভাবে বোঝা যায়, সেটা অনেকে হয়তো চেষ্টা করেও পারেন নাই। মাদ্রাসাগুলোতে এডুকেশনাল সিস্টেম্যাটিক কিছু প্রবলেম থাকার কারণে শেখানো হয় না। কারণ হচ্ছে, দেখেন, মাদ্রাসায় আপনাদের
মনে করেন দাখিল সেকশনে বই দিয়ে রাখে 15টা, মাদ্রাসা স্কুলে যদি বই থাকে 13টা, তো মাদ্রাসায় বই থাকবে 15টা। কারণ ওই মাদ্রাসার ছাত্রদের তো একটু চাপের মধ্যে ভালো রাখতে হবে যাতে করে ও কিছু না পারে। কিন্তু আল্লাহ তাআলা মাদ্রাসার ছাত্রদের মধ্যে এত বরকত দিয়েছে, ওরা 15টা দিলেও ওদের রেজাল্ট ঠিক প্রথমে চলে আসে। ওদেরকে প্যাসে ফালায় রাখছে বিভিন্নভাবে, ওদেরকে পারে না, ওদেরকে কম্পিটিশন করে কুলাইতে পারে না, ওদেরকে মাদ্রাসা থেকে বাদ দিতে চায়, মাদ্রাসার মানে প্রণোদনা বাদ দিতে চায়। আপনি সারা দেশে দেখবেন প্রাইমারি স্কুলগুলো সরকারি হইতেছে, বা ইবতেদায়ী সেই ইবতেদায়ী ভাঙ্গা ঘরের মধ্যেই আছে। আপনি বলেন গত 20 বছরে কয়টা মাদ্রাসা, প্রাইমারি মাদ্রাসা আপনার সরকারি হয়েছে? সরকারি তো হয়ই না। আর সাথে সাথে আপনার সরকারি তো হয় না, আপনার সাথে সাথে ওই মাদ্রাসাগুলো ভেঙে পড়ে আছে, কোনো খোঁজ খবর নেই। কয়টা মাদ্রাসা করছে আপনি বলেন? করেন নাই তোরা। এবং প্রাইমারি স্কুলগুলোতে দেখবেন আপনার খাবার দেয়, বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, মাদ্রাসা দেয় না। এরপর আল্লাহ তাআলা মাদ্রাসা ছাত্রদেরকে বরকত দিয়ে রাখছে। দিন শেষে দেখবেন ওরা, আমি কাউকে ইনসাল্ট করছি না, দিন শেষে দেখবেন মাদ্রাসার ছাত্ররা ভালো একটা পজিশনে আছে, ভালো কিছু করতেছে, এরা আরবি শিখে ইন্টারন্যাশনালি কাজ করতেছে, ইন্টারন্যাশনালি আরবি শিখে এরা ফ্রিল্যান্সিং করতেছে, এদেরকে থামায় রাখতে পারতেছে না। তো আল্লাহ তাআলা যদি কাউকে বরকত দেয়, সে কেউ তো থামায় রাখতে পারবে না। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের মাদ্রাসায় হীনমন্যতায় ভোগার কারণ নেই। আমরা মাদ্রাসায় ভোগা অনেকে হীনমন্যতায় ভুগে, আরে কি করবে, কি চাকরি করবে। বেটা, আল্লাহ তাআলা যদি বরকত দেয় কোথাও, তখন আর টেনশন থাকে না। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের মধ্যে যে বরকত দিছে এটাই আমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, শুক্রিয়া। আমাদের তাহমিদ ঝিনাইদহ থেকে দেখছেন, ধন্যবাদ তাহমিদকে। তো কথা হচ্ছে আমাদের টেনশনের কারণ নেই, আমাদেরকে আল্লাহ তাআলা বরকত দিবে। কিন্তু আমরা যদি একটু কাজ না করি, পড়াশোনা না করি, সারাদিন ঘুমাই, তাহলে বরকতটা কেমনে আসবে বলেন তো? এলেমের ময়দানে আমরা যদি লেগে যাই, আমাদের কাজ যদি চলে, তাহলে আমরা কিন্তু অনেক বেশি সফল হব। ওকে, আমি যদি আপনাকে একটা ধারণা দিই কিতাবটা নিয়ে, কিছু গল্প চলবে আপনাদের সাথে। তো গল্পের মধ্যে আমরা দেখব যে এখানে জবর কেন হয়েছে, এখানে জের কেন হয়েছে, এখানে পেশ কেন হয়েছে, এখানে জিদ্দান কেন হয়েছে, এই জিদ্দান দ্বারা কি বুঝাইছে। আপনি এখানে এক পেশ কেন হইল, দুই পেশ হইল না কেন, ইসমু হাযার রাজুলি জের হয়েছে কেন, এক জের হয়েছে কেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আস্তে আস্তে। মানে গল্পও চলবে, আবার নিয়ম কানুনও চলবে। তাহলে আপনি গল্পও শিখলেন, আবার নিয়ম কানুনও শিখলেন। এরপরে আপনার মনে করেন ফি করিয়াতিন রজুলুন, কানা ফি করিয়াতিন রজুলুন, একটি গ্রামে কি আছে, একজন লোক ছিল, একজন লোক ছিল। এখন এই আমরা তো সাধারণত মুবতাদার অনুবাদ আগে করি, আবার যখন খবরে মুকাদ্দাম হয় তখন খবরের অনুবাদ আগে করতে হয়। এভাবে আমরা সূক্ষ্ম সূক্ষ্ম কিছু নিয়মকানুন বলবো। তো প্রাথমিকভাবে কিছু নিয়মকানুন একটু কঠিন মনে হলেও আস্তে আস্তে মনে হবে যেন এক কথা বারবার শুনতেছি, একই তো কায়দা, তো একই, আরবি এবারও তো ঘুরে ফিরে এক কথাই নাকি। দেখেন, তো প্রথম আমাদের যে টপিকটা আমরা পড়বো বা আমাদের ক্লাসে, সেটা হচ্ছে বায়ুল আসনাম, মূর্তি বিক্রেতা। তো একজন লোক ছিল, তিনি মূর্তি বিক্রি করতেন, তার মূর্তিকে সেজদা করতেন। তার নাম ছিল কি? আজার ছিল, আজার। এরপরে আজারের ব্যাপারে বলবে যে দেখেন তার একজন ছেলে ছিল। কি ছিল তার ছেলে? তো তার ছেলের নাম ছিল, মানে তিনি কি করতেন, মানে তার একজন ছেলে ছিল খুব ভদ্র, তো সেই ছেলের নাম কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম। ঠিক আছে, তো এরপরে এই ছেলের ঘটনা আমরা শুনবো, আর মাঝে মাঝে যত নিয়ম কানুন আছে আমরা শুনবো মাঝে মাঝে। ঠিক আছে, নিয়ম কানুনগুলো আমরা একটু নোট করে রাখবো, এবং বিশেষ করে এবারও পড়ার যে সিস্টেমটা সেটা আমরা চেষ্টা করব, পড়ার শোনানোর চেষ্টা করবো আস্তে আস্তে। হ্যাঁ, এরপর প্রত্যেকের যত সমস্যা আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে তার পিতা, যদিও এখানে অনেকগুলো কথা আছে, তো সেখানে পিতাকে নিয়ে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ভাই, পিতাকে যখন দেখছে যে মূর্তি সেজদা করে, তাকে একটু নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন যে ভাই, যে পিতা আপনি যে মূর্তি সেজদা করেন কেন করেন, এগুলো আপনারা খাওয়ায়, এগুলো কোনো উপকার করে? তো এরপরে আমরা দেখবো এরপরে কি হয়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, তো চিন্তা করলেন যে ঠিক আছে সবাই গেছে, তো মূর্তি দেখি কি করা যায়, মূর্তিগুলারে ভেঙে এরপরে কি করে, মূর্তির মধ্যে একটা কুঠার দিয়ে দেয়। এরপরে তারা ধরলে বলে কি করছে, হ্যাঁ, এরপরে তারা আয়সা দেখে যে কি হয়েছে, ঘটনা কি ঘটছে। ঠিক আছে, এই ঘটনাগুলো তারা আবার জিজ্ঞাসা করবে
এরপরে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করবেন। তো কেমনে নিক্ষেপ করেন, এখানে মূলত ঘটনার উদ্দেশ্য না, তো ওই আমাদের উদ্দেশ্য যদি ঘটনা হয় তাহলে আবার হবে না। তো ওই যে রাজার দুইটা ছেলে ছিল, আপনারা একটা গল্প শুনছিলেন না, আমরা মাঝে মাঝে আমি বলি আপনাদের ক্লাসে, যে রাজার দুইটা ছেলে ছিল। তো রাজার দুই ছেলে, তো ওনাদের মধ্যে যে ছোট সে একটু চালাক বেশি, বুঝছেন? ছোট ছেলে কি চালাক বেশি। এই ছোট ছেলে বা কোনো ছেলেই আপনার কি করতে পারবে না, পড়ানো যাবে না। ওনাদের একটাই সমস্যা যে ওনাদের সব চলবে ওই দুই ছেলের মধ্যে, রাজার দুই ছেলের মানে পড়বে না আর সব কিছু করতে রাজি আছে, ওনারা সব কিছু প্রস্তুত। তো একজন টিচার আনে পড়াইতে চায়, ওনারা বলতেছে পড়বে না। তো এবার একজন ট্যালেন্টেড টিচার আছে, তো ট্যালেন্টেড টিচার এনে প্রথমে বলতেছে দেখো আমরা ঘুড়ি বানাই, চলো। বলছে বানান, কোনো প্রবলেম নেই, ঘুড়ি বানাইতেই তো চাইছেন, ঘুড়ি বানান না, প্রবলেম কি? তো ঠিক আছে, খেলতে রাজি আছি, পড়তে রাজি নেই, ঠিক আছে। কয় ঠিক আছে তাহলে খেলো, চলো। কয় দেখো আমরা কয়েকটা ঘুড়ি বানাইছি। তো বানানোর পর বলছে যে দেখো অনেকগুলা ঘুড়ি তো বানাইলাম, তো ঘুড়িগুলো একটা নাম দেওয়া দরকার না? কয় হ। কয় তাহলে এটার নাম দিলাম ক, এটার নাম দিলাম খ, এটার নাম দিলাম ঘ, গ ঘ, ঠিক আছে। তো যখন এটা টান মানে ক বলবো তখন এটা টান দিবা, একটা ঘড়ি টান দিবা, যখন খ বলবো এই ঘড়িটা টান দিবা, যখন গ বলবো এই ঘড়িটা টান দিবা, ঠিক আছে। তো এরপরে ওকে ফাইন, সব লেখা টেখা শেষ, ক খ লিখে ঘড়িটা লাগেছে। এখন যখন বলতেছে যে ওস্তাদ বলতেছে যিনি আসছেন উনি বলতেছে দেখো এই ঘড়িটা টান দাও, এই ক টান দাও, খ টান দাও। ছোট যে ছেলে আছে সে কয় বড় ভাই মোটে আর একটা ঘড়িও টান দেওয়া যাবে না। কয় কারণ কি? কয় কারণ হচ্ছে স্যার কিন্তু আমাদেরকে এখন আর খেলতেছে না, উনি কিন্তু টার্গেট আমাদেরকে পড়াইতে চায়, এজন্য আর একটা ঘড়িও টান দিবা না। তো বিষয়টা হচ্ছে আমাদের মানে মুসান্নেফ যিনি, তিনি কিন্তু আমাদেরকে কি শেখাতে চাচ্ছেন? গল্প শেখাতে চাচ্ছেন। তো গল্প উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি আপনার উদ্দেশ্য হচ্ছে আমাদের আরবি শেখা। তো এই জন্য মানে ফোকাসটা আমাদের আরবি শেখার থেকে থাকবে, সাথে সাথে তো গল্প আমরা শিখবো, এটা আমাদের এডিশনাল থাকবে। ওকে ওকে। তো গল্পের এই পর্যায়ে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনও শেয়ার করেন নাই, অনেকে শেয়ার করেছেন, শুক্রিয়া। যারা শেয়ার করেন না তাদেরকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। নেট প্রবলেম হচ্ছে কেন হঠাৎ করে? না, লাইভ ক্লাসগুলোর ব্যাপারটা আমি আপনাকে বলি ভাই। বিষয়টা হচ্ছে কি, লাইভ ক্লাসের সিস্টেমটা না, লাইভ ক্লাস সিস্টেমগুলো লাইভগুলো হবে আমাদের গুগল অ্যাপে হবে, গুগলে অথবা আপনার মিটে হবে, হ্যাঁ জুমে, ঠিক আছে। গুগল মিটে অথবা জুমে হবে। বিশেষ করে আমরা গুগল মিটে নেই, প্রয়োজনে জুমেও নিতে পারি। এটা লাইভগুলো হবে, কারণ লাইভ তো এভাবে নিলে আপনার পড়া আদায় করা যাবে না, ঠিক না। আর বাকি মূল ক্লাসগুলো আমরা রেকর্ড দিয়ে দেবো, রেকর্ড দিয়ে ওই রেকর্ডের উপর লাইভ ক্লাস দেবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আপনারা। ওকে, নেট প্রবলেম কি কাটছে কিনা জানি না, তো নেটের কারণে প্রত্যেকটা ক্লাস নেট কি প্রবলেম, ক্লাস বোঝা যাচ্ছে না কিছুই। কি করা যায়, নেট প্রবলেম যাই হোক, পরবর্তীতে দেখলে ঠিক হয়ে যাবে। ওকে ওকে, কথা শোনা যাচ্ছে না, কি করা যায়, সমাধান কি বলেন তো ভাই? এখন শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করেন তো আমাকে। নেটের প্রবলেম বলতে আজকে তো বৃষ্টি, ঠিক আছে, খুবই বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়াটাও খুব একটা ভালো নেই। জি শোনা যাচ্ছে, ওকে ওকে, আমরা কথা শুনি। আবরারুল হক ফ্রম ঢাকা, জি ধন্যবাদ। কথা বেশিক্ষণ বলতে পারবো না আজকে, মানে কথা বলতে কষ্ট হচ্ছে আমার, গলাটা শুকিয়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে মনে হয়। ওকে, এরপর আমরা কি শুনবো? গল্পগুলো শুনবো। না রে বারে দা, ইব্রাহিম ইসলামকে যে অগ্নিকুণ্ডে ফেলানো হয়েছে তাহলে কি ঘটলো, এই ঘটনাগুলো আমরা শুনবো। ওকে, ভয় পাওয়ার কারণ নেই, ভয় পাওয়ার কারণ নেই, আমরা কিন্তু আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। তবে ধৈর্য তো লাগবেই, ধৈর্য ছাড়া তো কোনো সিস্টেম নেই। আপনি ওই যে একদিনে শিখিয়ে ফেলবো, আমি সফটওয়্যার দিয়ে দেবো আপনাকে আর শিখে ফেলবেন, ওটা তো সম্ভব না ভাই। দীর্ঘদিন লেগে থাকতে হবে, পড়াগুলো শুনাইতে হবে, ক্লাসে উপস্থিত থাকতে হবে। আর আপনি যদি মনে করেন যে ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ যা পারি আর কি, তাহলে আর যা পারলে তো আর কিছু করার নেই। মান রব্বি,
নিয়ে আলোচনা। এরপরে কি হবে ভাই? রবকে, আমার রবকে তিনি আসমানের তারকাকে দেখে বলবেন রব্বি আল্লাহ। হ্যাঁ, এরপরে মানে অন্যান্যগুলো বলার পরে দেখবেন যে কি রে, এগুলো তো কোনো মানে স্টেবিলিটি নেই, আজকে আছে কালকে নাই, এগুলো আবার রব হয় কেমনি? তো তিনি গবেষণা করবেন, আস্তে আস্তে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? বারাকা দান করবেন। জি। লক্ষ্মীপুর থেকে আমাদের ইকরাম হুসাইন সাইফি যুক্ত হয়েছেন, অনেক বেশি ধন্যবাদ। জি, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ। যারা লাইভটি শেয়ার করেন নাই, শেয়ার করার অনুরোধ করছি। দেখেন, ব্যাপারটা হচ্ছে আমরা এরপর কি আলোচনা করবো? আজকে একটা গল্প আলোচনা করি, দেখি কোনটা আলোচনা করব, তাহলে বুঝতে পারবেন যে আসলে মানে ঘটনাগুলো কেমন মজার। দাওয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দিছেন, তো দাওয়াতের কথা কেউ শুনতে চায় না। তো আমাম আল মালিক বাদশার সামনে আসবেন, আয়সা উনি ওনার কথা বলবেন, কিন্তু বাদশাহ তো একটু বলদ, বলদ আরবি শব্দ, আপনারা মনে করতেছেন যে বলদ আমি বলছি আন্দাজে, ও না, এটা এখানে আছে, দেখবেন আপনি। দেখেন, এই দেখেন যে মানে এখানে যে এই যে দেখেন বলদ, বালিদান ওয়া কানা আল মালিকু বালিদান, মালিক ছিল বলদ, ঠিক আছে? বলদ মানে বোকা আর কি, মাথায় গ্যাস্ট্রিক। দেখেন, এখন কথা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, তার পিতাকে তিনি দাওয়াত দিবেন। তো দাওয়াত দেওয়ার পরে দেখবে যে কিরে, দাওয়াতে তো কোনো সাড়া দিতেছে না। এরপরে তিনি স্ত্রীকে নিয়ে রেখে আসবেন কোথায়? ওই যে বীরে জমজমের মধ্যে চলে যাবেন, বীরে জমজমের আলোচনা শুনবো। এরপর আপনার কি হবে? বেরে জমজমের কথা শুনে আর বেরে জমজমের কিচ্ছা আমরা শুনবো। আর আমরা তো উদ্দেশ্য এবার শিখে নাকি, সেটা শিখবো। এরপর আপনার বেরে জমজমের আলোচনা আসবে। তো বেরে জমজমের আলোচনা তো আমরা জানি সবাই, যে হজরত হাজের আলাইহাসসালাম তিনি তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করতেছেন সাফা মারোয়ার, সেই ঘটনা আমরা শুনবো। এরপরে কি হবে? আমাদের সবচেয়ে আকর্ষণীয় ঘটনা যেটা, সেটা হচ্ছে রুইয়া ইব্রাহিম। স্বপ্নের কথা শুনতে সবাই পছন্দ করে, তাহলে আজকে আমরা একটু স্বপ্নের ঘটনা শুনবো। কে স্বপ্নের ঘটনা শুনে আজকের ক্লাস শেষ করে দেব। আমি মনে হয় কথাগুলো বলতে পারছি। আমার যদি কোনো কিছু প্রবলেম মনে হয়, যে আমাদের কোর্স সংক্রান্ত যদি কোনো বিষয় মনে হয় আপনাদের যে এই বিষয়টা কেমন হবে, সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন। জি, আমাদের সাথে আসলে চেষ্টা করতেছে উস্তাদ, আমাদের উস্তাদ মাসুদ হুজুর লিখেছেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর কেমন আছেন আপনি? আমি আসলে আমার দিনিয়া মাদ্রাসার উস্তাদ, আমি দিনিয়া মাদ্রাসায় পড়েছিলাম দেশে। হুজুর কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ হুজুর। আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি, সবাই ভালো আছে। ওকে, তো আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, হুসাইন আহমদ ফাহিম যুক্ত হয়েছেন সিলেট থেকে, ধন্যবাদ। তো এখন কথা শুনবো আমরা রুইয়া ইব্রাহিম। ইব্রাহিম রুইয়া ইব্রাহিম, আমরা আজকে কথা শুনবো ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন নিয়ে। আজকে একটু কথা শুনে, স্বপ্নের কথা শুনতে সবাই পছন্দ করে, এই জন্য আজকে স্বপ্নের কথা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারাকা দান করেন। আসলে আপনারা কত ভিডিও ইউটিউবে আছে, সব কিছু বাদ দিয়ে আপনারা একটা কিতাবের ক্লাস দেখতেছেন, আসলে এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি ছাড়া সম্ভব না। কত কিছুই তো দেখতে পারতেন, অনলাইনে কত কিছুই তো আছে, ঠিক আছে? তো আপনারা একটা কিতাবের ক্লাস দেখতেছেন, আল্লাহ তাআলা আপনাদের এলেমের মধ্যে বারাকা দান করেন, আপনাদের চিন্তা চেতনার মধ্যে বারাকা দান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে যুগশ্রেষ্ঠ আলেম হওয়ার তৌফিক দান করেন, সারা জাতিকে আপনারা যাতে করে খেদমত করে চেঞ্জ করে দিতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাদেরকে সবাইকে দান করেন, আমাকে দেবেন, আমাদেরকেও দান করেন। তো আমরা কথা শুনবো আজকে রুইয়া ইব্রাহিম আলাইহিসসালামের গল্প নিয়ে কথা শুনবো। প্রথম ক্লাসটা তো আমরা ইউটিউবে দিয়ে দিছি, দেখে নেবেন। তো রুইয়া নিয়ে কথা যদি আমি বলি আপনাকে, একটু গ্রামাটিক্যাল কথা আজকে কম বলবো। রুইয়া এই শব্দটাকে আমরা এসে মাকসুর বলবো। এসে মাকসুর কতগুলো সিস্টেমে ব্যবহার হয় আমরা আলোচনা করছিলাম। মনে করেন মুসার মধ্যে এইভাবে ব্যবহার হয়, মানানের মধ্যে এইভাবে ব্যবহার হয়। এরপরে রুইয়ার ভিতরে, মানে রুইয়ার ভিতরে কিভাবে ব্যবহার হয়েছে, ঠিক আছে? এই তো কিছু সিস্টেম আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। রুইয়াটা এসমে মাকসুর, ঠিক আছে? এটা তাকদির এরাব নেই, রফা হয়েছে কিভাবে? রুইয়া ইব্রাহিমা, রুইয়া ইব্রাহিমা। ইব্রাহিমা কেন পড়লাম? কারণ হলো এটা তো স্বপ্ন, তো এটা নাকেরা। ইব্রাহিম তো মারেফা, নির্দিষ্ট ব্যক্তি, আলম। তো নাকেরার পর মারেফা হইলে মুদাফ মুদাফিলে হয়, তাই এটা হচ্ছে মুদাফ, এটা হচ্ছে মুদাফিলে। তো মুদাফ মুদাফিলাইকে কি দেয়? জ্বর দেয়। জ্বর তো দুই কারণে, হরফে জ্বর, মুদাফ। তাই এখানে জ্বর দিবে, কিন্তু ইব্রাহিম নিজে তো আবার গায়রে মুনসারিফ। আপনারা জানেন কিছু নবীর নাম ব্যতীত সব নবীর নাম গায়রে মুনসারিফ। সলেহ, হুদ, মুহাম্মদ, বা, শুআইব, নূহ, লূত, শিশু, যায়ের,
এই কয়েকজন নবীর নাম ব্যতীত কিন্তু সকল নবীর নাম হচ্ছে উজমা হওয়ার কারণে, এটা আলম হওয়ার কারণে এটা গায়রে মুনসারিফ। ঠিক আছে, তাহলে গায়রে মুনসারিফ মানে হচ্ছে সে কি নেবে না, দুই পেশ নেবে না, তানবিন নেবে না, ঠিক আছে না, তানবিন নেবে না, এবং কি নেবে না বলেন তো, কাসরা নেবে না। কাসরা মানে কি বলেন তো, জের নেয় না, কাসরা মানে জের, জের এবং দুই জের দুই পেশ নেয় না। তাহলে আমরা কি করব, জের যেহেতু নেয় নাই তাহলে আমরা জবর দেবো। ঠিক আছে, কারণ গায়রে মুনসারিফের জ্বর হয় কিভাবে, জবর দ্বারা, হ্যাঁ, এক জবর দ্বারা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ঘটনা অনুবাদ কি করব, ইব্রাহিমের স্বপ্ন, ইব্রাহিমের স্বপ্ন, কারণ আমরা মুদাফ মুদাফিলের মাঝখানে কি রাখবো, একটা রাখবো। ঠিক আছে না, এটা তো বেসিক কথাবার্তা, এরপরে তো অ্যাডভান্সে কথাবার্তা শুনতে হয়তো বা কিছু কথা যুক্ত হবে। ওকে, কথা হচ্ছে ও আদা ইব্রাহিমু ইলা মাক্কাতা, মানে হচ্ছে আদা ইয়াউদু মানে ফিরে আসা। তাহলে নিশ্চয়ই ফিরে আসছেন, আগে কোথাও একজন ছিলেন, ওই যে হাজরা আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে গেছিলেন মক্কায়, তো মক্কায় আবার আসছেন, তো আসার পরে কি আদা ফিরে আসছেন। তাহলে ফিরে যে আসছেন তার নাম কি, সে হচ্ছে ফাইল ইব্রাহিম, এই জন্য ইব্রাহিম পড়ছি। দেখেন ফেলের কাজ যে করে সে হচ্ছে গিয়ে কি ফাইল, রফা মারফু হয়। ঠিক আছে, আর দুই সিগার এক সিগা, দুই সিগার এক সিগার পূর্বে যদি মার্জি না থাকে পরবর্তী ইসমে জহের মারফু, বেশ, মারফু মানে কি রফা। রফা আপনারা বুঝেন না এমন কেউ আছেন, রফা আমি তো সেই ছোটবেলায় আমি যখন দিনে মাদ্রাসায় পড়তাম ক্লাস 4-5 মনে হয়, আমাকে একজন হুজুর জিজ্ঞাসা করে যে আলামিন তুমি কোন হালতে আছো, আমি তো এত হালত টালত বুঝি না, আমি বলছি হুজুর হালতে রফিতে আছি। তো হালতে রফি মানে হচ্ছে যেটা একটু মানে ছোটবেলা থেকে বুঝতাম যে এটা একটা মাকাম ভালো। ঠিক আছে, এই হালতে রফি, হ্যাঁ। তো রফা হয়েছে কেন, আদা ফেল, ফেল তার ফাইলকে রফা দেয়, ভয় পাওয়ার কারণ নেই। তাহলে মূল কাজটা যে করছে সে রফা পাইবে, সহজ কথা। তাই আদা ফিরে আসছে কি ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে ইব্রাহিমু, ইলা হরফে জ্বর, হরফে জ্বর তার জ্বর কে কি দেয়, মাক্কা 3 হওয়ার কথা ছিল, কিন্তু এটা আবার গায়রে মুনসারিফ, কারণ কি, এটা তো বুকা একটা মুয়ান্নাস, আবার আলম নির্দিষ্ট জায়গার নাম, তো গায়রে মুনসারিফ জেড দেওয়া যায় না, গেলে কি দেওয়া যায়, জবর দিয়েছিলাম এখানে, এখানে জবর দিয়ে দেবো। ঠিক আছে না, ইলা মাক্কা, তা মাক্কায় ফিরে আসছে কখন, বাদা মুদ্দাতিন। এই বাদা এগুলা কি বলেন তো ভাই, জরফ। জরফ গুলা কি কি, ওই যে অ্যাডভার্ব পড়ছেন না আপনারা, এগুলো আর কি অ্যাডভার্ব টাইপের, এগুলো হচ্ছে মাফুলে ফিহি। তো এই জন্য মাফুল যেগুলো, মাফুলের ভিতরে সবসময় জবর হয়, ঠিক না, নসব হয়, মানসুব, সব মাফুলই হচ্ছে মানসুব। তাহলে এখানে কি হবে, জবর, বাদা মুদ্দাতিন। আর এগুলো সাধারণত কবলু বাদুর মধ্যে 3টা সূরত আছে, তো বেসিক্যালি এগুলাকে লাজমাতুল ইজাফাতের অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু মাঝে মাঝে কি হয়, আবার অধিকাংশ সময় এগুলো লাজমাতুল ইজাফাত হয়। তো আমরা এটা বা কবলু বাদু নিয়ে আলোচনা করেছি এবং করব, কিন্তু বেশি কথা আজকে বলবো না। তাহলে এটা জরফ, ইদিদা, মুজ, মুনজু, মাতা, কাইফা, আইয়ানা, আমসি, কত্তু, কবলু বাদু, আউদু, এগুলো হচ্ছে গিয়ে কি জরফ। তো জরফটা কি হয়, মাফুলে ফিহি হয়, তাহলে বাদা, আর যেহেতু লাজমাতুল ইজাফাত পরবর্তীটা কি দিছে, জ্বর দিছে, মুদ্দাতিন। ঠিক আছে, তো কিছু মুদ্দাত, কিছু সময়, মুদ্দাত তো সময়, এটা আমরা জানি না। আদা ইয়াউদু, ঈদ মানে তো আদা ইয়াউদু থেকে মনে করেন ফিরে আসা, প্রত্যাবর্তন করা, বারবার আসা, তো এই আর কি ফিরে আসা, আদা ইয়াউদু। হ্যাঁ, এরপরে আপনার মুদ্দত, মুদ্দত আমরা এমনিই ব্যবহার করি বাংলাতে, ইব্রাহিমও বাংলা শব্দ, মক্কা বাংলা শব্দ, মুদ্দত বাংলা শব্দ, তাহলে আর আরবি কি আছে এখানে। তো কিছুদিন পর কি করছেন তিনি, ফিরে আসছেন। তো ফিরে আসার পর কি হয়েছে বলেন তো ভাই, ফিরে আসার পরে যে ঘটনা ঘটলো সেটা হইলো লাকিয়া। তা আসার পরে কি করছেন, লাকিয়া, লাকিয়া মানে সাক্ষাৎ করা। তো সাক্ষাৎটা কে করছে, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম নাকি, তো সাক্ষাতের কাজটা যেহেতু উনি করছেন তাহলে উনি ফাইল, তাহলে ভিতরের জমিটা হচ্ছে ফাইল, পূর্ব মার্জি আছে, তাহলে লাকিয়া সাক্ষাৎ করছেন ইব্রাহিম, ইব্রাহিম কার সাথে সাক্ষাৎ করছেন, ইসমাইলা। ঠিক আছে, ইসমাইলা, লাকিয়া ইসমাইলা, ওয়া লাকিয়া হাজার, হাজারা, হাজার এটা হচ্ছে স্ত্রীর নাম বা ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম। ঠিক আছে, লাকিয়া হাজারা, এটাও গায়রে মুনসারিফ। ঠিক আছে না, এই জন্য এক জবর দিছি, হাজের আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ করলেন। এটা কারণ কি বলেন তো, গায়রে মুনসারিফ, এটা এক তো নাম, তারপর মুয়ান্নাস, মহিলা মানুষের নাম। তো এরপরে বলতেছে ওয়া ফারিহা, আনন্দিত হয়েছেন, বলেন তো কে আনন্দিত হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে ইব্রাহিম, ইব্রাহিমু, যেহেতু আনন্দটা তিনি হয়েছেন, কি কারণে আনন্দ হয়েছে, বি ওয়ালাদিহি ইসমাইল। তো বা অলাদিহি, জেরকে দিল, বা হরফে জোর দিছে, একটু ছোট হয়ে গেছে মনে হয় না, একটু বড় করে দেয়, একটু বই চেঞ্জ করে দেবো প্রয়োজন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে, তো অলাদ যিনি, অলাদিহি তার ছেলে যিনি, ইসমাইল তিনি, তাহলে কেমন হবে বলেন তো ভাই, অলাদ যিনি, ছেলে যিনি, ইসমাইল তিনি। আর এটাকে বলা হয় মুবদাল মিনহু বদল। ভয় পাওয়ার কারণ না যে হাই রে মুবদাল মিনহু বদল কি, এগুলো এমনিই পারবেন আপনি। ঠিক আছে,
তো এটা একটা পরিভাষা, তাবের একটা প্রকার। তো সেটাতে কাজ কি? মুবদাল মিনহু বদল। তো মুবদাল মিনহু যে আমল সিফাতে বদলের সে আমল। তাহলে অলাদির জের কে দিছে বা হরফে জর, তাহলে ইসমাইলের মধ্যে কি হবে? জের হবে স্বাভাবিক, যেহেতু অলাদিহি যে জিনিস ইসমাইল সেই জিনিস। তাহলে এটার ভিতরে কি হবে? জের হওয়ার কথা, কিন্তু জের হবে না কেন? কারণ গাড়ি মুসারেফ, তাহলে আমরা জবর দিয়ে দেবো। ওকে, কারণ এখানে জ্বর হয় কিভাবে? জবর দ্বারা। এই গায়ে মুনসারেফ একটু সবার বুঝেন না, সব কিছু সয় না, উনি আবার গায়ে মুনসারেফ তো জ্বর নিতে পারে না। সব কিছু কি গোল আলু তো আর সবাই হইতে পারে না, ঠিক না? সবাই তো সবটা মেনে নিতে পারে না। ওকে, আমরা একটু দেখি বড় করা যায় কিনা। ওকে, চেষ্টা করি। ওকে, তাহলে উনি অনেকদিন পরে এসে তার ছেলেকে দেখে খুশি হয়েছেন, স্ত্রীকে দেখে খুশি হয়েছেন, এবং তার স্ত্রীকে ছেলেকে নিয়ে খুশি হয়েছেন। এরপর কি হয়েছে? ওয়াকান ইসমাইল কানা ফেলে নাকেস। তো ফেলে নাকেসের কাজ কি বলেন তো ভাই? ফেলে নাকেসের কাজ হচ্ছে আপনার কি করা? পরবর্তী এসএমকে কি দেয়? পরবর্তী এসএমকে জবর দেয়। পরবর্তী এসএমকে কি দেয় ভাই? রফা দেয়, সরি। ফেলে নাকেস কানা সরাজল্লা বা তাসপা আমসা দাহা মাজালা মাদামা মা ফাতিয়া মা বারিহা মাং ফাক্কা লাইসা, এগুলা কি করে বলেন তো ভাই? এসএমকে রফা দেয়। তাহলে কানা ইসমাইলু, গাইরে মুনসারিফ তো এক পেশ হবে, ইসমাইলু। এরপরে কি বলবেন? তাহলে খবর কি কি দেয়? রফা নসব দেয়। ওয়ালাদান কে দিছে? কানা। সগীরান, আলাদান সগীরান, এটা মাউসুফ, এটা সিফাত। ওকে, তাহলে ওয়াকান ইসমাইল